হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবি রকস্টার, সেই ছবিটাকে নিয়ে কথা বলবো এবং এই ছবির নায়িকা নিয়ে স্বয়ং ডিরেক্টর আজমান রুশো সে কিন্তু নিজে মুখ খুলেছে এবং এই ছবির গল্প কি হতে চলেছে সেটাও কিন্তু আজমান রুশো মুখ খুলেছে। তাই জন্য মনে হলো এই আপডেটটা সবার আগে তোমাদেরকে দেওয়া দরকার। যারা পাকিস্তানের নায়িকা চাইছো, তারা কি পাকিস্তানের নায়িকা পাচ্ছ সেটাও তোমাদেরকে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, দেখো, মেগাস্টার শাকিব খানের অপোজিটে অনেক দিন ধরে সাকিবিয়ানদের একটা চাওয়া যে মেগাস্টারের অপোজিটে আমরা কবে পাকিস্তানের অভিনেত্রী দেখতে পাবো। সেটা হানিয়া আমির হতে পারে, দূরে ফিসান হতে পারে, মাওরা হোসেন হতে পারে, মানে মোট কথা পাকিস্তানের আমরা নায়িকা চাই। সেটা যে নায়িকা থাক, বিশেষ করে হানিয়া আমিরের কথা আলাদা করে বলতে হবে, কারণ অডিয়েন্সের চাওয়া হচ্ছে হানিয়া আমির। এবার এখানে একটা খবর শোনা যাচ্ছিল, সেটা হচ্ছে রকস্টার ছবিতে আমরা পাকিস্তানের অভিনেত্রী দেখতে পাবো এরকম বলা হচ্ছিল। এবং এই খবরটা পাকিস্তানের অভিনেত্রী থাকবে এটা কিন্তু কোনো মিডিয়া বলেনি, এটা স্বয়ং মেগাস্টার শাকিব খান নিজে বলেছিলেন। রাফসান দা ছোট ভাই যে চ্যানেলটা রয়েছে সেখানে মেগাস্টার শাকিব খান একটা জায়গাতে বলে, আমার ফিউচার হিরোইন হানিয়ার সাথে তোমার ব্লগ দেখলাম। তখন একজন প্রশ্ন করে, হানিয়া কি আপনার আপকামিং নায়িকা? বলছে হ্যাঁ, প্রিন্সের পরের ছবির নায়িকা হানিয়া। এটা কিন্তু মেগাস্টার শাকিব খান নিজে বলেছিলেন। তো আজমান রুশো কি বলছেন? আজমান রুশো ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন কোনো অবস্থাতেই পাকিস্তানের অভিনেত্রী এই ছবিতে যুক্ত হচ্ছে না। এটা কমপ্লিটলি একটা ভুল কথা এবং আজমান রুশো চাইছেন না পাকিস্তানের অভিনেত্রীকে কাস্ট করতে। কারণ দেখো, আজমান রুশো ক্লিয়ারলি জানিয়েছেন এই ছবিটা একটা বাংলা ছবি। এই ছবিতে রকস্টার যার গল্প বলবে সে একজন বাঙালি, মানে প্রত্যেক চরিত্র এখানে বাঙালি। এখানে কোনো পাকিস্তানের কোনো সিনসিনানি নেই, মানে পাকিস্তানের কোনো মানে জায়গায় নেই গল্পতে। সুতরাং পাকিস্তানের অভিনেত্রী যেটা রটানো হচ্ছে এটা কমপ্লিটলি একটা ফেক নিউজ। এটা ডিরেক্টর আজমান রুশো নিজে জানিয়ে দিয়েছেন। এবং এই ছবির গল্প হচ্ছে একজন তরুণ রকস্টারের উত্থান নিয়ে গল্পটা হতে চলেছে এবং এই গল্পের মধ্যে প্রচুর টার্ন অ্যান্ড টুইস্ট থাকতে চলেছে। একটা প্রেমের ছবি, একটা রোম্যান্টিক ছবি, একটা মিউজিক্যাল ছবি, এটাই কিন্তু জানিয়েছেন আজমান রুশো। এবং তিনি জানিয়েছেন এই ছবির নায়িকা এখনো পর্যন্ত ফিক্সড করা হয়নি, কিন্তু নায়িকা যেই থাকুক না কেন বাঙালি অভিনেত্রী কিন্তু থাকতে চলেছে। অর্থাৎ সেটা বাংলাদেশেরও হতে পারে বা পশ্চিমবঙ্গেরও হতে পারে, সেটা এখনো ডিরেক্টর মুখ খোলেননি। তবে পাকিস্তানের অভিনেত্রী, এই খবরটা কিন্তু টোটালি একটা ফেক খবর মানে এখন দাঁড়ালো। মেগাস্টার শাকিব খান নিজে জানিয়েছিলেন, কিন্তু তারপর হয়তো মেগাস্টার শাকিব খানের অন্য কোনো ছবিতে, রকস্টার ছাড়া ভবিষ্যতে যে ছবিতে আসবে সেই ছবিতে হয়তো আমরা পাকিস্তানের অভিনেত্রী পেলেও পেতে পারি। তবে রকস্টারে কিন্তু পাকিস্তানের অভিনেত্রী থাকছেন না, এটা ডিরেক্টর নিজেই কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। দেখা যাক মেগাস্টারের অপোজিটে কে থাকেন। শোনা যাচ্ছে তো তানজিয়া জামান মিথিলা, অর্থাৎ মিস ইউনিভার্স যিনি হয়েছেন তিনি থাকতে পারেন, বা মেহজাবিন চৌধুরী থাকতে পারেন। দেখা যাক কে থাকে। না পশ্চিমবঙ্গ থেকে যদি কোনো নায়িকা থাকে সেটা একটা দেখার মতন ব্যাপার হবে। মোট কথা পাকিস্তানের অভিনেত্রী থাকছে না, এটা সাকিবিয়ানদের জন্য প্রচণ্ড খারাপ খবর। কারণ সাকিবিয়ানরা অনেক দিন ধরে চাইছিল পাকিস্তানের অভিনেত্রী থাকতে, তো পাকিস্তানের অভিনেত্রী থাকছে না। তোমাদের এটা পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।